আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে যে টুপির এই বাকি অংশটা করে দেখাবো। এই যে এই সাইডের এই বর্ডারটা করে দেখাবো আজকে। মাঝখানের এই অংশটা আমি করে দেখিয়েছি, প্রথম পর্বে আছে, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন লিঙ্কটা। আজকে দেখাবো এই অংশটা। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সবার আগে ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই রাউন্ডটা শুরু করব আমি। এই যে করার জন্য প্রথমেই 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব আর 2টা চেইন এক্সট্রা করব। 1 2, তারপর এই যে এই ডাবল ক্রোশিটার উপর এই ডাবল ক্রোশিটা হলো, তারপর এই যে এই ডাবল ক্রোশিটা একটা ডাবল ক্রোশি বাদ দিব, বাদ দিয়ে এই যে 2 নাম্বার, এই 3 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেইন করে একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেইন করব, তারপর একটা ডাবল ক্রোশি বাদ দিব, এই যে এই ডাবল ক্রোশিটা বাদ দিয়ে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেইন করে আবার একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। এইখানে আমি পরপর 4টা ডাবল ক্রোশি করব। এখানে 2টা চেইন করব না। এই যে 1 2 3 4, 4টা ঘর হলো। 4টা ঘর হওয়ার পর আমি এখানে পরপর এই যে এই একটা ডাবল ক্রোশি হলো, তারপর এই 2টা, এই 3, এই 4, এই 4টা ডাবল ক্রোশি করলাম। এটা সবচাইতে সহজ হয়। এই যে এইখানে আমি যে স্কোয়ারগুলি, এই যে ছোট ছোট বক্সগুলি যে করেছি 1 2 3 4 5, 5টা এই ফাঁকা জায়গা আছে। তো এই 5 নাম্বার ফাঁকা জায়গাটা, যে এই 5 নাম্বার এই ফাঁকা জায়গাটার এই যে এইখানকার মাঝখানে যে 4টা ডাবল ক্রোশি আছে, এই যে এই 2টা, এই পাশে একটা এই পাশে একটা, এই 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি। প্রত্যেকটা পাপড়ির এই যে মাঝখানের এই যে এইটার এই যে 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি করতে হবে। আর মাঝখানের যে ডাবল ক্রোশিগুলি আছে প্রত্যেকটা ডাবল ক্রোশির মধ্যে 2টা চেন, তারপর একটা ঘরে স্কিপ করে পরের ঘরে একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, একটা ঘরে স্কিপ করে পরের ঘরে ডাবল ক্রোশি করে, তারপর এই যে এইখানে যখন নাকি এই যে মাঝখানের এই যে 1 2 3 4 5, এই 5টা ঘরের এই মাঝখানের এই 4টা আসবে, তখন এই 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি করব। তারপর আবার এইখানে এই যে একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, এইভাবে করে করে এই যে এই মাঝখানের এই অংশটায় আসবো। এই অংশটা এসে এই যে এইখানকার মাঝখানের এই যে 4টা ডাবল ক্রোশি আছে, এই যে 1 2 আর 1 2, এই মাঝখানের এইটা, মাঝখানের এইটার এই যে এই 4টা, এই 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি। এটা হচ্ছে সবচাইতে সহজ নিয়ম। এইটা মনে রাখলে আর ঘরটা ভুল হবে না। প্রথমে আমি এই যে এই পাশে 4টা এইভাবে ঘর করে নিয়েছি, তারপরে এই যে মাঝখানের 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি করলাম। তারপর আবার 2টা চেন, একটা ডাবল ক্রোশি স্কিপ করে পরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, একটা ডাবল ক্রোশি স্কিপ করে পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা স্কিপ, এই ঘরে একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ঘরে স্কিপ করব পরের ঘরে একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ঘরে স্কিপ পরের ঘরে একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ঘরে স্কিপ করব পরের ঘরে একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ঘরে স্কিপ করব পরের ঘরে এই যে ডাবল ক্রোশি। তারপর এই যে মাঝখানের এই 7টা ঘর এসে পড়লো, এই যে এখানে 7টা ঘর হলো, ঘর হয়ে এই যে মাঝখানের এই 4টা, এই যে একটা ডাবল ক্রোশি করেছি, তারপর
আরেকটা ডাবল ক্রোশি, আরেকটা ডাবল ক্রোশি, এই 4 নাম্বার ডাবল ক্রোশি, 1 2 3 4, এই 4টা ডাবল ক্রোশি হলো। আর এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা এই যে ফাঁকা ঘর হলো, 2 চেনের স্পেসের 7টা ফাঁকা ঘর। আর তারপর এই যে 4টা ডাবল ক্রোশি, এই তো মাঝখানের ঘরের 4টা ডাবল ক্রোশি। তারপর আবার 7টা এমন ঘর করব, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি করে 7টা ঘর করে তারপর এই জায়গা দিয়ে 4টা ডাবল ক্রোশি করব। এই প্রথম রাউন্ডে এটা এমনই হবে। আবার 2টা চেন, একটা ঘর স্কিপ, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ঘর স্কিপ, একটা ডাবল ক্রোশি, এভাবে 7টা ঘর করব। তারপর 4টা ডাবল ক্রোশি, আবার 7টা ঘর করব, আবার 4টা ডাবল ক্রোশি। এই তো আমার এই রাউন্ডটা শেষ। এখন এই যে এইখান দিয়ে করে দেখাচ্ছি যে 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি করলাম। তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে একটা ডাবল ক্রোশির ঘর বাদ দিয়ে পরেরটার মধ্যে একটা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন, তারপর একটা ঘর বাদ দিয়ে পরেরটার ঘরে এই যে একটা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে একটা ডাবল ক্রোশি ঘর বাদ দিয়ে এখন এই যে এই ডাবল ক্রোশির 3 নাম্বার চেনটার মধ্যে 1 2 3, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো এখানেও 7টা ঘর হলো, এই যে 1 2 3 4 5 6 7, 7টা ঘর। তারপরে 2 নাম্বার রাউন্ডটা, এই বর্ডারের 2 নাম্বার রাউন্ডটা শুরু করব। প্রথমেই 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব আর 2টা এক্সট্রা চেন করব, করে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর 2টা চেন করব, 2টা চেন করে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, করে এখন এইখানে এই যে 2টা চেনের গ্যাপ, প্রথমে এই যে এই পাশে দেখতে হবে, এই যে এই ফাঁকা ঘরটা ডান পাশের ফাঁকা ঘরের এই যে এই পাশটার মধ্যে একটা ডাবল ক্রোশি করলাম আর 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। আর এই যে 4টা চেন আছে যে এই প্রথম 4টা ডাবল ক্রোশি, এই 4টা ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করলাম। এই তো এখন এই ঘরে এই যে 4টা ডাবল ক্রোশি হলো। এই যে 4টা ডাবল ক্রোশির এই ডান পাশে 4টা ডাবল ক্রোশির, এই যে এই ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, 2টা চেনের উপর 2টা ডাবল ক্রোশি, আর এই যে এই ডান পাশের এই প্রথম ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে 4টা ডাবল ক্রোশি আছে যে এই মাঝখানের 2টা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই লাস্ট ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই যে 2 নাম্বার রাউন্ডটা এইভাবে করব। এই যে 4টা ডাবল ক্রোশির মাঝখানে এটার এই যে প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করেছি, এই যে মাঝখানে 2টা ডাবল ক্রোশি করেছি আর এই পাশে একটা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন করে এই 2টা ডাবল ক্রোশি স্কিপ করেছি, স্কিপ করে তারপরের এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশি আর এই যে এই ঘরে একটা ডাবল ক্রোশি। এখন আবার এই যে এই ঘরগুলোর মধ্যে 2টা চেন করব, 2টা চেন করে একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, আবার একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, আবার একটা ডাবল ক্রোশি, 2টা চেন, আবার একটা ডাবল ক্রোশি, এই 2টা চেন, এই যে ডান পাশের এই প্রথম ঘরটা এসে পড়েছি, লাস্ট ঘরটা ডান পাশের, এই যে ডান পাশের এই ঘরটার মধ্যে এখন উপরে একটা ডাবল ক্রোশি করব। তারপর 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব।
তারপরে এই যে 4টা চেনের প্রথম চেনটা প্রথম 4টা ডাবল ক্রোশি, প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই যে এখানে 4টা ডাবল ক্রোশি হলো। তারপর 2টা চেন করব। 2টা চেন করে এই যে 2টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার ডাবল ক্রোশি 4 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরে যে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি করব। এই তো এইভাবে হবে। এই যে এই 4টা ডাবল ক্রোশির ডান পাশে 4টা ডাবল ক্রোশি হবে, বাঁ পাশে 4টা ডাবল ক্রোশি হবে, আর এইটার মাঝখানে 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশির ঘর হবে। নিচে হয়েছিল 7টা ডাবল ক্রোশির ঘর, উপরে 5টা ডাবল ক্রোশির ঘর। এই 2 নাম্বার রাউন্ডটা আমি এভাবেই করব। এই যে 7টা ডাবল ক্রোশির ঘরের উপরে এই যে 4টা ডাবল ক্রোশির এই ফাঁকা ফাঁকা ঘর হবে, আর এই যে ডান পাশে 4টা ডাবল ক্রোশি হবে, 2টা চেন, তার 4টা ডাবল ক্রোশি। তারপরে আবার এখানে এই যে 2টা চেন, প্রত্যেকটা ঘরের উপরে ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এইভাবে আমি 5টা ডাবল ক্রোশি করব। করে তারপরে এই যে এই ঘরে একটা ডাবল ক্রোশি, এই 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি, আর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করে তারপরে আবার এখানে 2টা চেন করব। করে তারপরে এই যে লাস্ট ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপরে এই ফাঁকা ঘরে 2টা ডাবল ক্রোশি, আর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এভাবেই 2 নাম্বার রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। 2 নাম্বার রাউন্ডের এই যে এতটুকু পর্যন্ত করেছি। এখন এই যে লাস্টে এতটুকু দেখাচ্ছি। 2টা চেন করে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই যে এমন করে করেছি। তারপর 2টা চেন করে এই যে 1 2 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এখন 3 নাম্বার রাউন্ডটা শুরু করব, বর্ডারের 3 নাম্বার রাউন্ড। প্রথমে 3টা চেন করব আর 2টা চেন এক্সট্রা করব এই যে এই গ্যাপের জন্য। তারপর এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর 2টা চেন করে এখন এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। করে এই যে এখন এই যে ডান পাশে এই যে 4টা চেনের গ্যাপ, এখন এই ডান পাশে আবার 4টা চেন করব। এই যে এই যে 4টা ডাবল ক্রোশি, এখন এই ডান পাশে এই জায়গায়ও 4টা ডাবল ক্রোশি করব। মনে রাখতে হবে যে এই যে এই ডান পাশে 4টা ডাবল ক্রোশি হবে, আবার এই যে এই ডাবল ক্রোশির ডান পাশে 4টা ডাবল ক্রোশি হবে উপরের লাইনে। যেমন এই যে এখানে নিচে আছে 4টা ডাবল ক্রোশি, এখন এই যে এইখানেও 4টা ডাবল ক্রোশি করব। এই যে প্রথমে এইটা একটা ডাবল ক্রোশি করলাম, 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে 4টা চেনের এই যে 4টা ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করলাম। এই যে এই 4টা ডাবল ক্রোশির উপরে ডান পাশে 4টা ডাবল ক্রোশি হলো। তারপর 2টা চেন করে এই যে এখানে 4টা ডাবল ক্রোশি আছে, যে লাস্ট ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেন করব। তারপর এই যে প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই যে এইভাবে। তারপর আবার 2টা চেন করব। এখন বাঁ পাশে আবার 4টা ডাবল ক্রোশি করব এইটার। তো প্রথমে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এইভাবে এই ডাবল ক্রোশির ডান পাশে এই যে 4টা ডাবল ক্রোশি হলো। তারপরে যে 2টা চেন একটা ডাবল ক্রোশি হলো এই যে এই ডাবল ক্রোশিটার উপর। তারপর আবার 2টা চেন এই যে প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করলাম, 2টা চেন করলাম। তারপর লাস্ট ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করে তারপরে যে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি, আর এই যে এই চেনটা এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এইভাবে এই পাশটা আবার দেখাচ্ছি। এখন আবার 2টা চেন, তারপরে যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেন,
এই যে এই ডান পাশে এসে পড়েছে। এখন আবার এখানে 4টা ডাবল ক্রোশি করব। এই একটা, এই 2টা, এই 3টা, আর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এই 4টা ডাবল ক্রোশি হলো। তারপর এখানে বাকি থাকলো 3টা ডাবল ক্রোশি। এখন 3টা প্রথমে 2টা চেন করব, 2টা চেন করে এই 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেন, এই প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, 2টা চেন, তারপর এই যে এই বাঁ পাশে এসে পড়লাম, বাঁ পাশে আবার 4টা ডাবল ক্রোশি করব। এই যে 1, এই 2, এই 3, এই যে প্রথম এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, 4। এই এইভাবে আমি এই পুরোটা রাউন্ড করব। এই তো নিচের অংশের এই যে 3 নাম্বার লাইনটা আমার কমপ্লিট, আর এতটুকু আছে। এই যে এটা লাস্টে ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করলাম, তারপরে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব, তারপরে একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করে 2টা চেন, 2টা চেন করে এখন এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এখন আবার 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর 2টা চেন এক্সট্রা করব, করে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে এই পাশের এই যে 2টা চেনের গ্যাপ, এই 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে 4টা ডাবল ক্রোশির উপরে প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, এইভাবে। তারপর 2টা চেন করে এই যে 2টা ডাবল ক্রোশি স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, 2টা চেন করব, এই যে প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, আবার 2টা চেন করব, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, এইভাবে। তারপর আবার 2টা চেন করব, 2টা চেন করে এই যে প্রথম 4টা ডাবল ক্রোশি, যে প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, আবার 2টা চেন করব, করে এই যে 4 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই তো এখানে এখন 1, 2, 3, 4, 5, 5টা ঘর হলো। এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করেছি। এখন এই যে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। এই যে এই পাশের এইটার উপরে এই যে এই পাশে ডান পাশে একটা করেছি, আবার এইটার উপরে এই যে বাঁ পাশে একটা করব, 4টা ডাবল ক্রোশি করে। তারপরে এই যে ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই তো এইভাবে 4 নাম্বার লাইনটা এমন করেই পুরোটা হবে। দুইটা চেন, তারপরে এই যে এই ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, বাস। তারপর এই যে এই পাশে আবার 2টা চেনের গ্যাপ, এই পাশে 2টা ডাবল ক্রোশি, আর প্রথম ডাবল ক্রোশিটার মাথায় একটা ডাবল ক্রোশি, এইভাবে। তারপর আবার 2টা চেন করে এই যে 4 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেন করে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই মাঝখানটা দিয়ে হবে 5টা গ্যাপ, আবার 2টা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই যে 4টা হলো, আবার 2টা চেন, তারপরে এই 4 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই যে এখানে 5টা গ্যাপ হলো, 1, 2, 3, 4, 5, এই 5টা গ্যাপ। তারপর আবার এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 2টা ডাবল ক্রোশি, আর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি,
এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এই তো 4 নাম্বার রাউন্ড এই যে করেছি। এখন এই যে এতটুকু আমি করে দেখাবো। দুইটা চেন করে এই যে 4 নাম্বার ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশি, এই তো। তারপর এই যে দুইটা চেনের গ্যাপ, এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি করে এখন এই যে 3টা চেনের গ্যাপ, এটাকে আমি এই যে 3টা চেন করেছি, এটার 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তখন এই যে এইটা একটা ডাবল ক্রোশি হবে। এই যে এইভাবে, এই যে এখানে একটা ঘর, এখানে 5টা ঘর, এই যে এখানে একটা ঘর, এখানে 5টা ঘর, এইভাবে হবে 4 নাম্বার রাউন্ড। এখন 5 নাম্বার রাউন্ডটা করব। 5 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে এই যে 5 নাম্বার রাউন্ডটা হবে ঠিক এই যে 1 নাম্বার রাউন্ডটা করেছি না, এই যে এখানে 4টা ডাবল ক্রোশি আর 7টা এই যে ফাঁকা ঘর এমন হবে। প্রথমে আমি 4টা ডাবল ক্রোশি করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর 2টা চেনের গ্যাপ, এই 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব, আর এই যে ফার্স্ট ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই যে প্রথম 4টা ডাবল ক্রোশি হলো, এই যে এইটার মতো, এই লাইনটার প্রথম রাউন্ডটার মতো, এই যে প্রথম 4টা ডাবল ক্রোশি। এখন সব 7টা ফাঁকা ঘর হবে। 2টা চেন, এই যে এটার মধ্যে একটা ডাবল ক্রোশি, তারপর আবার 2টা চেন, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই যে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, তারপরে এই যে 4 নাম্বার এই ডাবল ক্রোশিটার উপর প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপরে 2টা চেন, এই যে লাস্ট ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর এই যে মাঝখানের এখানে আবার ভরাট হবে, এই যে 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি হবে, আর ফার্স্ট ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি হবে। এই তো আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। তারপর আবার 2টা চেন, এই লাস্ট ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এখানে আবার এই যে এমন করে এই যে এমন করে 7টা ঘর হবে। তারপর এই জায়গাটার মধ্যে এই যে একটা চেনের গ্যাপ, এই যে 2টা চেনের গ্যাপে একটা ফাঁকা ঘর, এই জায়গাটার মধ্যে এইখানে একটা ডাবল ক্রোশি হবে, তারপর 2টা ডাবল ক্রোশি, 2টা চেনে 2টা ডাবল ক্রোশি হবে, আবার ফার্স্ট এইটার মধ্যে একটা ডাবল ক্রোশি হবে, তারপর আবার 7টা এমন ফাঁকা ঘর হবে, 2টা চেনে এখানে আবার 7টা ঘর হবে, এই যে এইটার মতো। 5 নাম্বার রাউন্ডটা আমি এভাবেই পুরোটা কমপ্লিট করব। 5 নাম্বার রাউন্ডের এই যে এতটুকু বাকি আছে, এতটুকু করে দেখাচ্ছি যে 1 2 2টা চেন, তারপরে এই যে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই যে 4টা ডাবল ক্রোশি আছে, প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এখন 2টা চেন করে এই যে এই ডাবল ক্রোশির 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এখন এই ডিজাইনটার এই যে এইটা হচ্ছে এই যে প্রথম লাইনে এই যে 4টা ডাবল ক্রোশি, ঠিক এই লাইনেও এই যে 4টা ডাবল ক্রোশি আর 7টা এই ঘর এমন ফাঁকা ঘর, 7টা এখানেও এই যে প্রথম লাইনেও এই যে 7টা ফাঁকা ঘর, এই লাইনটাই এখানে রিপিট হয়েছে। এখন এই 2 নাম্বার লাইনটা আবার উপরের লাইনে হবে,
তারপর 3 নাম্বার লাইনটা আবার পরেরটায় হবে। এই যে এখানে যেমন 2 নাম্বার লাইনটা এই যে 4টা ডাবল ক্রোশি নিচে হয়েছিল, এই যে এখানে যে 4টা ডাবল ক্রোশির এই যে ডান পাশে 4টা ডাবল ক্রোশি, তারপরে মাঝখানে একটা ঘর করেছি, আবার বাঁ পাশে 4টা ডাবল ক্রোশি। তারপর 3 নাম্বার লাইনও এই যে ডান পাশে 4টা ডাবল ক্রোশি, বাঁ পাশে এই যে 4টা ডাবল ক্রোশি, মাঝখানে 3টা ফাঁকা জায়গা। এইভাবে একটার পর একটা লাইনটা রিপিট হতে থাকবে। এখন এই যে এই 2 নাম্বার লাইনটা আবার এই যে উপরের লাইনে করবে। এই 1 নাম্বার লাইনটা হচ্ছে এইটা, আর এই যে 2 নাম্বার লাইনটা এখন এইখানে আবার 2 নাম্বার লাইনটা করব ঠিক আগের মতোই। 2 নাম্বার লাইনটা যেইভাবে করেছি এইখানেও ঠিক 2 নাম্বার লাইনটা ওইভাবেই করব। তো এখানে শুরুটা করতে হবে এইখানে, যেমন এই যে ডান পাশে এটার একটা এই যে ডাবল ক্রোশি রাখতে হবে এইখানে এই জায়গাটায়, আর এই যে বাঁ পাশে ডাবল ক্রোশি থাকবে, আর মাঝখানে এই ফাঁকা জায়গা। এই যে যেমন এই যে মাঝখানে এই যে 4টা ডাবল ক্রোশির মাঝখানে একটা ফাঁকা জায়গা, ডান পাশে 4টা ডাবল ক্রোশি, বাঁ পাশে 5টা ডাবল ক্রোশি, ঠিক এটার মতো 1 2 3 এই 3টা ডাবল ক্রোশি, আর এই যে 2টা চেন এক্সট্রা নিতে হবে। 3টা চেন নিয়েছি প্রথম, তারপর 2টা চেন এক্সট্রা নিতে হবে, নিয়ে এই যে এই জায়গায় একটা ডাবল ক্রোশি করব। এই তো এই যে বাঁ পাশে এইখানে ডান পাশে যখন নাকি আমি রাউন্ডটা শেষ করব তখন ডান পাশের ডাবল ক্রোশিটা হবে। এখন বাঁ পাশের ডাবল ক্রোশিটা করব। এই যে প্রথমে লাস্ট ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি হলো, 2টা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি হবে, আর এই যে এই ডাবল ক্রোশিটির উপর একটা ডাবল ক্রোশি হবে। এই যে বাঁ পাশের ডাবল ক্রোশিটা হলো, তারপর 2টা চেন হয়ে এই যে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন, এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেন, এই তো এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করে এখন এই যে এই 4টা ডাবল ক্রোশির এই যে ডান পাশের এটা আসলো, এইখানে আমি আবার 4টা ডাবল ক্রোশি করব। একটা করেছি, আর এই যে 2টা চেনের গ্যাপে 2টা, তারপর এই প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা, এই 4টা ডাবল ক্রোশি হলো ঠিক এই যে এইটার মতো, এই যে এইটার মতো। এই যে প্রথম 4টা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন, এই যে 2 নাম্বার লাইনে এই যে 2টা চেন, তারপর আবার এই যে এখানে এই লাস্ট ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি, তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। এই তো এই যে 4টা এই যে ডাবল ক্রোশি, এই যে এখানেও এই যেমন হয়েছে লাস্টে 2টা, এই যে প্রথম রাউন্ডে 4টা ডাবল ক্রোশি নিচে একটা, আর এই যে দ্বিতীয় রাউন্ডে এই যে উপরে এই পাশে ডান পাশে 4টা ডাবল ক্রোশি, 2টা চেনের গ্যাপ, বাঁ পাশে 4টা ডাবল ক্রোশি। এই যে প্রথমে 4টা ডাবল ক্রোশি, তারপরে এই যে ডান পাশে 4টা ডাবল ক্রোশি, 2টা চেনের গ্যাপ, তারপর 4টা ডাবল ক্রোশি, তারপর এই যেমন আবার 5টা এই যে 2টা চেনের গ্যাপ হবে, 2টা চেনের গ্যাপ হবে 5টা, 2 এই যে একটা ডাবল ক্রোশি, 2টা চেন, 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 এই একটা ডাবল ক্রোশি। তারপর এই যে ডান পাশে আবার হলো 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি হবে, আর প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি হবে, তারপর 2টা চেন করব, তারপর আবার লাস্টে ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এই যে 6 নাম্বার রাউন্ডের এই যে এতটুকু বাকি আছে, আর বাকিগুলি আমি করেছি। এখন এখানে এই যে 2টা চেন করব, চেন করে এই যে
এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, আবার এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, দুইটা চেন, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করে দুইটা চেন করে একটা ডাবল ক্রোশি, দুইটা চেন করব, তারপর একটা ডাবল ক্রোশি করব। একটা ডাবল ক্রোশি করে এখন এই যে এই পাশের এই যে ডান পাশের এই ঘরটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। এই যে প্রথমে একটা ডাবল ক্রোশি হলো, তারপর দুইটা ডাবল ক্রোশি এখানে করব, দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, আর এই যে তিনটা প্রথমে চেন করেছিলাম আর এই যে দুইটা চেন এখানে এক্সট্রা করেছি, মোট 5টা। এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তখন এটা একটা ডাবল ক্রোশি হয়ে যাবে। এই তো এখানে এই যে 4টা ডাবল ক্রোশি হলো, এই যে ডান পাশে 4টা ডাবল ক্রোশি, এই যে বাঁ পাশে 4টা ডাবল ক্রোশি। এখন আবার এখানে দুইটা এই যে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর দুইটা চেন এক্সট্রা করব। এক্সট্রা করে এই যে এখানে একটা ডাবল ক্রোশি করব, তারপর দুইটা চেন করব। এখন এইটার এই যে বাঁ পাশে আবার একটা 4টা ডাবল ক্রোশি করব বাঁ পাশে, এই যে এই ফাঁকা ঘরটার মধ্যে। এখন দুইটা চেন করে এই যে লাস্ট ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, এই যে দুইটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি করব, আর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই তো এইভাবে এই যে ঠিক এই লাইনটা এই যে এখানকার এই যে 3 নাম্বার লাইনটা এইখানে আবার রিপিট হবে, 3 নাম্বার লাইনটা। আমি আরেকটু করে দেখাচ্ছি। এই যে দুইটা চেন, তারপর এখানে একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর এই যে এটা ডান পাশে এই যে 4টা ডাবল ক্রোশির ঘর হবে। এই একটা ডাবল ক্রোশি করলাম, দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি করব, আর এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই তো তারপর আবার দুইটা চেন করে এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটার ঘর একটা ডাবল ক্রোশি, দুইটা চেন, এই ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, তারপর এই যে এটার বাঁ পাশে আবার একটা 4টা ডাবল ক্রোশি হবে। তো একটা ডাবল ক্রোশি করলাম, দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি করব, আর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার এই যে ফাঁকা ঘরগুলির মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশি করব, দুইটা চেনের গ্যাপ একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, এই একটা ডাবল ক্রোশি, এই যে এইভাবে এই যে এখানকার এই যে 3 নাম্বার লাইনটা এই যে 4টা ডাবল ক্রোশি 1 2 3 4টা ডাবল ক্রোশি, ঠিক এইখানেও এই যে 4টা ডাবল ক্রোশি 1 2 3 4টা ডাবল ক্রোশি, এই লাইনটাই এইখানে রিপিট হবে। তারপরের লাইনটা এই যে এইটার মতো করব, এটা আমি দেখাবো না। তারপরে লাইনটা এই যে ঠিক এইটার মতো এই যে 7টা ফাঁকা ঘর হবে, তারপর মাঝখান দিয়ে একটা ডাবল ক্রোশি হবে, এই লাইনটা রিপিট হবে। এই 3টা লাইন করে তারপর এই 2টা লাইন করে তারপর দেখাচ্ছি। এই তো আমার পুরোটা রাউন্ড করা শেষ। এই যে এখন আমি লাস্টে সাইডের এতটুকু জয়েন দিয়ে তারপর লাস্ট একটা বর্ডার আছে, এই যে এই বর্ডারটা করব। এই যে 2টা লাইনের বর্ডার প্রথমে এতটুকু জয়েন দিয়ে নিই, দুইটা চেন করব, দুইটা চেন করে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন করে এই যে এখানে প্রথম 5টা ডাবল ক্রোশি করেছি, 3 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে আমার পুরোটা এই যে ডিজাইনটা করা শেষ। এই যে এটা আবার ওই যে 1 নাম্বার রাউন্ডটা, এই যে 1 নাম্বার রাউন্ড এটা, এই যে এটার সাথে মিল, 2 নাম্বার রাউন্ড এই যে এটার সাথে মিল, 3 নাম্বার রাউন্ড এটার মতো
4 নাম্বার রাউন্ড এটার মতো, তারপর আবার এই যে 1 নাম্বার রাউন্ড শুরু, 1 নাম্বারটা ঠিক এটার মতো। এই 3টা রাউন্ড একরকম, এভাবেই আমি রিপিট করেছি। এখন সাইডের বর্ডারটা করব, একদম লাস্ট যেই বাউন্ডারিটা সেইটা। ওইটা করার জন্য প্রথমে 2টা চেন করে নিলাম, তারপরে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপরে এই যে ডাবল ক্রোশির উপরে একটা হাফ ডাবল ক্রোশি, 2টা চেনের গ্যাপ একটা হাফ ডাবল ক্রোশি, আবার এই ডাবল ক্রোশির উপর একটা হাফ ডাবল ক্রোশি, এই যে 2টা চেনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশির উপর এই যে একটা হাফ ডাবল ক্রোশি, 2টা চেনের উপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপরে এখানে আছে 4টা ডাবল ক্রোশি, 4টা ডাবল ক্রোশির উপর 4টা হাফ ডাবল ক্রোশি করব। 1, এই 2, এই 3, এই 4। তারপর আবার 2টা চেনের গ্যাপ এই জায়গায় একটা হাফ ডাবল ক্রোশি, আবার একটা ডাবল ক্রোশির উপর একটা হাফ ডাবল ক্রোশি, আবার 2টা চেনের উপর একটা হাফ ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশির উপর একটা হাফ ডাবল ক্রোশি। এই যে এইভাবে আমি পুরোটা রাউন্ড করব। এইভাবে 2টা লাইন করব, এই একটা লাইন, তারপরে এইটার উপরে আরেকটা হাফ ডাবল ক্রোশি, প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশির উপর একটা করে হাফ ডাবল ক্রোশি করব। এভাবে 2টা রাউন্ড করে এই যে একটা রাউন্ড, আর এই যে উপর দিয়ে আরেকটা রাউন্ড করেছি, 2টা রাউন্ড করলে আমার এই টুপিটা শেষ হয়ে যাবে। এই তো এইভাবে, আর এই মাঝখানের এই যে এই অংশটা, এইভাবে আমি টুপিটা শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।